সুলাইমান আলাইহিস সালামের কদম মুবারকে সবুজ গম্বুজ মুবারক ওয়ালা বাক্স মুবারকটা নিয়ে আসলেন। আনার পরে যেই মাত্র নদীর কিনারের মধ্যে রাখলেন রে বাবা, রাখার পরে তিনি দেখলেন এই সবুজ গম্বুজের ভিতরে 4টা দরজা মুবারক দেখা যায়। একটা দরজা হলো স্বর্ণের তৈরি, একটা দরজা হলো ইয়াকুত পাথরের তৈরি, একটা দরজা হলো মুক্তা দিয়ে তৈরি, 4 নাম্বার দরজা খানি হলো জমরুদ পাথরের দ্বারা তৈরি। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন একটা যুবক এই গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করতেছে। এই সবুজ গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করতেছে গো মা। আপনাদের জন্যই কথাটা টানলাম। দেখুন, সবুজ গম্বুজের ভিতরে একটা যুবক আল্লাহর ইবাদত করতেছে। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? সবুজ গম্বুজ মুবারকের মতো বাক্স মুবারক সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো 4টা দরজা, 4টা দরজা একদম ওপেন করা, খোলা অবস্থায় আছে, কিন্তু 1 ফোঁটা পানিও সবুজ গম্বুজের বাক্সের ভিতরে প্রবেশ করে না। সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আরে আমার ওজির নাজিরের দলেরা, সঙ্গী সামন্তরা, এজেন্টদের দলেরা, তাকায়া দেখো এই যুবকটা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন আছে, কিন্তু 1 ফোঁটা পানি সমুদ্রের তলদেশে থাকা পর্যন্ত 1 ফোঁটা পানিও তার ঘরের ভিতরে গম্বুজের ভিতরে প্রবেশ করে নাই। অথচ তার 4টা দরজা, তার 4টা দরজাই ওপেন অবস্থায় ছিল, খোলা অবস্থায় ছিল। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, যুবক, ওরে যুবক, তুমি এমন কি আমল করেছো? তুমি সমুদ্রের একদম তল দেশে, যেই জায়গার মধ্যে অসংখ্য জিন জাতীয় যাইতে পারে না, তুমি সেই জায়গার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছ। তুমি কোন জমানার মানুষ? তোমার পরিচয় কি? তুমি একটু কি আমি সুলাইমান নবীর সঙ্গে বলবা? সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী এই যুবকটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার যুগের মানুষ না, আমি হচ্ছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মানুষ। আজকে 2000 বছর হইয়া গেছে এই সবুজ গম্বুজের ভিতরে আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিছি। আজকে 2000 বছর পার হয়ে গেছে, আমি সবুজ গম্বুজের ভিতরে ইবাদত রত অবস্থায় আছি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, যুবক, এ কেমন আমল তুমি করলা? কিভাবে এই রকম ফজিলত অর্জন করতে পারলা? যুবকটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো সুলাইমান নবী, আমি এই যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মানুষ, আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম, শরীয়তান দুনিয়ার মধ্যে ছিলাম, আমি কি করলাম? আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম, দুনিয়ার মধ্যে বিচরণ করতেছিলাম, আমার আব্বা এবং আম্মা দুজনেই দুনিয়ার জমিনের মধ্যে জীবিত ছিল। আমি আমার আব্বার সেবা করতাম, আমি আমার আম্মার সেবা করতাম। আব্বা আম্মা অসন্তুষ্ট হন এমন কোন কর্ম আমি সন্তানের দ্বারা কোনোদিন হয় নাই। আমার আম্মার মনে কোনোদিন আমি কষ্ট দেই নাই গো, আমি আমার আব্বার মনে কোনোদিন কষ্ট দেই নাই, কারণ ওনারা আমাকে আমার জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আসার সুযোগ করে দিয়েছে। আমার জন্মদাতা পিতা আমাকে মানুষ করতে যাইয়া নিজের অনেক আউশ আল্লাহ তিনি বর্জন করেছেন। আমাকে এত কষ্ট করে নিঃস্বার্থভাবে পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে যিনি লালন পালন করেন তিনি হচ্ছেন আমাদের বাবা এবং মা, ঠিক না বেটি? এই জন্য আশেক বড় সুন্দর করে সুরে সুরে এইভাবে বলতেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই,
করিতে পারি নাই পিতা মাতার খিদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশিরা বানা তাতে খুশিরা বানা ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত আল্লাহু আকবার বলো হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজ সিংহাসনের মধ্যে বসা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন সুলাইমান আলাইহিস সালামকে ইলহাম জারি করলেন ওহী জারি করলেন আরে সুলাইমান পয়গম্বর আমি আল্লাহর নিদর্শন দেখার জন্য তুমি তোমার রাজপ্রাসাদ ছেড়ে আমি আল্লাহর জমিনের মধ্যে তুমি চলে যাও সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নিদর্শন দেখার জন্য রাজপ্রাসাদ রাজ সিংহাসন ছেড়ে সঙ্গী সাথীদেরকে নিয়ে উজির নাজিরদেরকে নিয়ে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটে গেলেন সুলাইমান আলাইহিস সালাম ঘুরতেছেন কিন্তু কোন জায়গায় আল্লাহর নিদর্শন সমূহ দেখতে পাচ্ছেন না সুলাইমান আলাইহিস সালাম জিন্দাদিদেরকে নিয়ে নিলেন যাইতে 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 সুলাইমান আলাইহিস সালাম একটা সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়াইলেন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম নদীর পাশে যেই মাত্র দাঁড়াইলেন দাঁড়ায়া দেখলেন আল্লাহ যে বলছে নিদর্শন দেখানোর জন্য নিদর্শনের কোনো খোঁজ খবর নাই একজন জিনকে ডাক দিয়ে বললেন হ্যাঁ জিন তুমি সমুদ্রের তলদেশে যাও সমুদ্রের তলদেশে হয়তোবা আল্লাহর নিদর্শন আমার আল্লাহ গোপন রেখেছেন একজন জিন সুলাইমান নবীর আদেশে জিনটা সমুদ্রের নিচে যাইতে লাগলো যাইতে 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 রে বাবা সুলাইমান আলাইহিস সালামের কদম মোবারকে জিনটা আবার রিটার্ন ফেরত চলে আসলো আয়েশা ডাক দিয়া বললেন নবী গো ও সুলাইমান নবী আমি যতটুকু পর্যন্ত আমার ক্ষমতা ছিল ততটুকু পর্যন্ত আমি যাইতে পেরেছি তারপরে আমার যাওয়ার কোনো শক্তি নাই সুলাইমান আলাইহিস সালাম আর একজন শক্তিশালী জিনকে হুকুম করলেন আরে জিন তুমি তার চাইতে দ্রুত গতিতে সমুদ্রের তলদেশে তুমি যাইবা গিয়ে দেখবা আল্লাহর কোনো নিদর্শন দেখতে পাও কিনা ওই জিনটাও পর্যন্ত ফিরে আসলো কোনো তথ্য দিতে পারলো না ইনজিমিন টাইমে সুলাইমান আলাইহিস সালামের উজির বললেন হুজুর চিন্তা করবেন না পেরেশানি করবেন না আমি ব্যবস্থা করতেছি উজির ব্যবস্থা করে দিলেন সমুদ্রের তলদেশে যাইতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলেন গো সমুদ্রের একদম তলদেশে যাইয়া দেখলেন সবুজ গম্বুজওয়ালা একটা বাক্স মোবারক দেখা যায় সমুদ্রের একদম তলদেশের মধ্যে একদম তলদেশের মধ্যে সবুজ রঙের একটা বাক্স মুবারক দেখা যায় সুলাইমান আলাইহিস সালামের কদম মুবারকে সবুজ গম্বুজ মুবারক ওয়ালা বাক্স মুবারকটা নিয়ে আসলেন আনার পরে যেই মাত্র নদীর কিনারের মধ্যে রাখলেন রে বাবা রাখার পরে তিনি দেখলেন এই সবুজ গম্বুজের ভিতরে চারটা দরজা মুবারক দেখা যায় একটা দরজা হলো স্বর্ণের তৈরি একটা দরজা হলো ইয়াকুত পাথরের তৈরি একটা দরজা হলো মুক্তা দিয়ে তৈরি চার নাম্বার দরজা খানি হলো জমরুদ পাথরের দ্বারা তৈরি সুলাইমান আলাইহিস সালাম দেখলেন একটা যুবক এই গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করতেছে এই সবুজ গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করতেছে গো মা আপনাদের জন্যই কথাটা টানলাম দেখুন সবুজ গম্বুজ
যুবক আল্লাহর ইবাদত করতেছে। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? সবুজ গম্বুজ মুবারকের মতো বাক্স মুবারক সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো চারটা দরজা একদম ওপেন করা, খোলা অবস্থায় আছে, কিন্তু এক ফোঁটা পানিও সবুজ গম্বুজের বাক্সের ভিতরে প্রবেশ করে না। সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আরে আমার উজির নাজিরের দলেরা, সঙ্গী সামন্তরা, এজেন্টদের দলেরা, তাকায়া দেখো এই যুবকটা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন আছে, কিন্তু এক ফোঁটা পানি সমুদ্রের তলদেশে থাকা পর্যন্ত এক ফোঁটা পানিও তার ঘরের ভিতরে গম্বুজের ভিতরে প্রবেশ করে নাই। অথচ তার চারটা দরজাই ওপেন অবস্থায় ছিল, খোলা অবস্থায় ছিল। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, যুবক, ওরে যুবক, তুমি এমন কি আমল করেছো? তুমি সমুদ্রের একদম তল দেশে, যেই জায়গার মধ্যে অসংখ্য জিন জাতীয় যাইতে পারে না, তুমি সেই জায়গার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছ। তুমি কোন জমানার মানুষ? তোমার পরিচয় কি? তুমি একটু কি আমি সুলাইমান নবীর সঙ্গে বলবা? সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী এই যুবকটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার যুগের মানুষ না, আমি হচ্ছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মানুষ। আজকে 2000 বছর হইয়া গেছে এই সবুজ গম্বুজের ভিতরে আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিছি। আজকে 2000 বছর পার হয়ে গেছে, আমি সবুজ গম্বুজের ভিতরে ইবাদত রত অবস্থায় আছি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, যুবক, এ কেমন আমল তুমি করলা? কিভাবে এই রকম ফজিলত অর্জন করতে পারলা? যুবকটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো সুলাইমান নবী, আমি এই যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মানুষ, আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম, শরীয়তান দুনিয়ার মধ্যে ছিলাম, আমি কি করলাম? আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম, দুনিয়ার মধ্যে বিচরণ করতেছিলাম, আমার আব্বা এবং আম্মা দুজনেই দুনিয়ার জমিনের মধ্যে জীবিত ছিল। আমি আমার আব্বার সেবা করতাম, আমি আমার আম্মার সেবা করতাম। আব্বা আম্মা অসন্তুষ্ট হন এমন কোন কর্ম আমি সন্তানের দ্বারা কোনোদিন হয় নাই। আমার আম্মার মনে কোনোদিন আমি কষ্ট দেই নাই গো, আমি আমার আব্বার মনে কোনোদিন কষ্ট দেই নাই, কারণ ওনারা আমাকে আমার জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আসার সুযোগ করে দিয়েছে। আমার জন্মদাতা পিতা আমাকে মানুষ করতে যাইয়া নিজের অনেক আউশ আল্লাহ তিনি বর্জন করেছেন। আমাকে এত কষ্ট করে নিঃস্বার্থভাবে পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে যিনি লালন পালন করেন তিনি হচ্ছেন আমাদের বাবা এবং মা, ঠিক না বেটি? এই জন্য আশেক বড় সুন্দর করে সুরে সুরে এইভাবে বলতেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খিদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশিরা বানা, তাতে খুশিরা বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত।
উম্মত সে বিও আমার উম্মত। আল্লাহু আকবার বলো। এমন অনেক ফ্যামিলি আছে, এমন সন্তান আছে চাকরি করে ভালো বেতন পায়, এই যে শীতের মৌসুম চলে গেল, দেখবেন বাবা প্রত্যেকটা ফ্যামিলির বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবা যারা সকালবেলা বাজার করতে গেলে খালি পায়ে, মোজা নাই পায়ের মধ্যে, স্যান্ডেলটা 120 টাকা দামের স্যান্ডেলটা পরেই কিন্তু বাজারের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ চলে। ম্যাক্সিমাম ঘরের বাবারা স্যান্ডেল পরে পরে বাজারে যায়, কিন্তু নিজের সন্তান সাদা ক্যাটস কিনে, শু কিনে, নিজের বিবিকে শীতের কাপড় কিনে দেয়, দামি দামি শীতের কাপড় কিনে দেয়। নিজের বিবি 3000 টাকার দামের 3 পিস কিনে দিলে গায়ে লাগাইতে চাই না। এদিকে না থাকলেও আমাদের রায়পুরার দিকে আছে 3000 5000 টাকার দামের 3 পিস না কিনে দিলে সে পড়তে চাই না, কয় 600 টাকার 3 পিস। এগুলা কাজের বেটিরা পরে, এগুলা আমার সাথে যাই না। অথচ নিজের আপন মা এবং বাবা শীতের মৌসুমে একদম চিকন একটা খেতা অথবা কাঁথা দিয়া শীত কাটাইয়া দেয়। নিজের সন্তানগুলারে লইয়া অসংখ্য যুবক বড় বড় কম্বল এনে শীতের মৌসুম কাটাইয়া দেয়। নিজের বাবা মা যাদের ঘরে কষ্ট করে, আল্লাহর কসম হাসরের ময়দানে তাদের মুখে কোনো জবাব থাকবে না। ঠিক না বেটি? প্রত্যেকটা মা বাবাকে অবশ্যই আদর করতে হবে, ভালোবাসতে হবে। আপনার মা অন্যায় ভাবে কোনো কিছু বলার পরেও আপনাকে চুপ থেকে মাকে বুঝাইতে হবে, বাবাকে বুঝাইতে হবে। তারপরেও মা বাবার মনে দুঃখ দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে বাবা। আপনি দেখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবনের প্রথম পোশাকটা নিজে পরতে পারে না। আমি আপনি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছি, নিজে তখন তো কাপড় পরতে পারি নাই। আমার মা আমার খালা কাপড় পরাইয়া দিছে। কিসের এত অহংকার করেন? জীবনের প্রথম পোশাকটা নিজে পরতে পারেন না। জীবনের শেষ পোশাকটা আমি আপনি যখন মারা যাব, জীবনের শেষ পোশাকটাও অন্য মানুষগুলা আমাকে আপনাকে পরাইয়া দিবে। কিসের এত অহংকার রে বাবা? আপনি দেখেন, আপনি এই যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, উনাদেরকে সাক্ষী রেখে বলি, আপনারা মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন। আপনি আজকে ঘরের মধ্যে 3টা বাজে যাবেন, ঘরের মধ্যে 3টা বাজে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার সন্তানগুলা ঘুমায়া গেছে, আপনার বিবি ঘুমায়া গেছে, আপনার ভাই ঘুমায়া গেছে, আপনার ভাতিজাগুলা ঘুমাইয়া গেছে। কিন্তু আপনার জন্য রাত্রের পর রাত যিনি সজাগ থাকতেন, সন্তানের জন্য যিনি সজাগ থাকতেন, তিনি হচ্ছেন আমার আপনার জনম দুঃখিনী মা। এটাই বাস্তব। আপনি আজকে থেকে পরীক্ষা করবেন, 1 দিন 2 দিন 3 দিন, আপনি 6 মাস ভালো কোনো কাপড় কিনে দিবেন না আপনার বিবিকে, দেখবো আপনার সাথে কেমন ভালো চলে। বুকে হাত দিয়ে বলতে পারবেন? পারবেন না। কিন্তু জনম দুঃখিনী মা এবং বাবা, অসংখ্য বাবা বৃদ্ধ হয়ে গেছে, টাকার জন্য ওষুধ কিনতে পারে না, কিন্তু ছেলে অনেক বড় অফিসার, অনেক টাকা ইনকাম করে, ছেলে মেয়েরে ঠিকই লইয়া ঘুরতেছে, আরামায়েশ করতেছে। আর মানুষের সাথে বলে অনেক যুবক, আরে বাবা বই রয়েছে, আর কয়দিন বাঁচবো, এখন টাকা পয়সা খরচ করলে কি লাভ হইব, ভালো হইব। এমন আছে না বাবা? তুমিও তো এমন বৃদ্ধ হবা, তুমিও কিন্তু এমন বৃদ্ধ হবা, বিছানায় প্রস্রাব করবা, তখনও কিন্তু তোমার ছেলের পুত্রবধূ এরকম বলবে, এরকম বলবে। কেন? তুমি তো শিখাই দিয়ে গেছো, তোমার পরের প্রজন্ম তোমার কাছ থেকেই শিখবে, তোমার পরের প্রজন্ম তোমার কাছ থেকেই শিখবে। সত্য কথা যুবক, পৃথিবীর মধ্যে তুমি ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, ব্যারিস্টার হতে পারো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো, কিন্তু মা এবং বাবা একবার যদি হারিয়ে ফেলো, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে তাদেরকে আর পাবা না, আর পাবা না। আমি আশরাফুল হক জয়নগরী গর্বের সহিত, এই যে মিডিয়া আছে অনলাইনে চলে যাচ্ছে, কিন্তু এগুলো শুনতেছে অনেকে, আমি গর্বের সহিত বলি, আমি যখন বাসা থেকে বের হই,
আমি আমার মাকে সালাম করি, বলি মা একটু মাথায় হাত বুলায় দেন, হাত বুলায় দেয়। আমি যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের হাদিয়া আমার মার হাতে না দেই অথবা বাবার হাতে না দেই, ততক্ষণ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই না। এটা আমি গর্ববোধ করি যে আল্লাহ আমার মা বাবাকে যতদিন হায়াতে জিন্দেগিতে রাখো ততদিন পর্যন্ত যাতে এই আমলটা আমি করতে পারি। কারণ মা বাবা সন্তুষ্ট থাকলে পৃথিবীর সমস্ত সম্পদ আমার পিছু ঘুরবে ইনশাআল্লাহ। টাকার পিছু ঘুরে আপনি টাকা ইনকাম করতে পারবেন না, এমন কিছু ঘুরে করেন যাতে করে তাদের দুয়ার কারণে টাকা আপনার পিছনে ঘুরে। কথা বুঝতেছেন? টাকার পিছু ঘুরে ঘুরে আপনি দেখবেন ইনকাম করতে পারবেন না। সবচেয়ে বেশি পরিমাণ দোয়া কবুল হয় 3 শ্রেণীর লোকের দোয়া কবুল হয় তাড়াতাড়ি সরাসরি। কয় শ্রেণীর লোকের? একটা আমল জানি, এটা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস নকল করেছেন। আমার নবী বলেছেন 3 শ্রেণীর দোয়া আমার আল্লাহ ফেরত দেন না, কবুল করেন। 1 নম্বর হচ্ছে মাজলুমের দোয়া, মজলুম। 1 নম্বর হচ্ছে মজলুমের দোয়া। 2 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফিরের দোয়া। 3 নম্বর হচ্ছে পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ সেটা ফিরিয়ে দেন না, কবুল করেন। আমার বন্ধুরা, বাবারা, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বাবারে তোমার বাবা এবং মাকে তুমি সন্তুষ্ট করেছো, তোমার বাবা এবং মাকে সন্তুষ্ট করেছো, এটা তো বুঝলাম, তারপরে কি ব্যাপার বলো? কই হুজুর আমার বাবা আমার জন্য দোয়া করলো, মালিক আমার সন্তানকে এমন জায়গার মধ্যে ইবাদত করার সুযোগ করে দাও যেই জায়গা পর্যন্ত ইবলিস শয়তানও যাতে না যাইতে পারে। সেই জন্য এমন জায়গায় গেছে জিন জাতীয় যাইতে পারে না ওই জায়গার মধ্যে, এমন জায়গা। মা আমার জন্য দোয়া করলেন মৃত্যুর পূর্বে, মা মৃত্যুর পূর্বে আমার জন্য দোয়া করলেন, মালিক আমার সন্তানকে এমন তুমি হায়াত দান করো, বেশি পরিমাণ হায়াত দান করো যাতে তুমি মালিকের ইবাদত করতে পারে। হুজুর আমার মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। বিদায় গ্রহণ করার পরে আমি হঠাৎ করে একদিন আরব আমিরাতের দেশের মধ্যে, বনি ইসরায়েলের জামানার মধ্যে আরব আমিরাতের মধ্যে বড় বড় সাগর কিন্তু আছে, নদী সমুদ্র কিন্তু আছে। আমার বন্ধুরা, বাবারা, আমি ওই যুবক বলতে যে হুজুর আমি সমুদ্রের কিনারা দিয়া যে মাত্র হাঁটতেছিলাম, হাঁটতে 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 আমি দেখলাম সমুদ্রের কিনারের উপরে ভাসতেছে একটা সবুজ গম্বুজ মুবারকের মতো একটা বাক্স মুবারক। আমার কৌতূহল জাগলো। এই কৌতূহল জাগার কারণে আমি এই বাক্সটা দেখার জন্য কাছে গেলাম। যে দেখি গো 4টা দরজা দেখা যায়, ভিতরে খুব সুন্দর পরিবেশ। আমি ভিতরে গেলাম দেখার জন্য, হঠাৎ কইরা আল্লাহর জন্নুরের ফেরেশতা আইসা আমাকে ভিতরে থাকা অবস্থায় সমুদ্রের তলদেশে নিতে 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 এমন একটা জায়গার মধ্যে নিয়ে পৌঁছাইলো যেই জায়গাতে শয়তান পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নাই। সেই থেকে আজকে 2000 বছর হয়ে গেছে আমি আমার মা বাবার দুবার বরকতে এই গম্বুজের ভিতরে 2000 বছর পর্যন্ত আমি ইবাদত করছি গো হুজুর। আমার 2000 বছরের উপরে হয়ে গেছে, আমার একটা চুল পর্যন্ত সাদা হয় না, আমার চামড়াগুলি ঢিলা হয় নাই, আমি বৃদ্ধ হয় নাই, যুবক অবস্থায় আছি। তাহলে মা বাবার দোয়া যদি আমার আপনার সাথে থাকে, আপনি আস্তে আস্তে করে আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মান যেমন বাড়িয়ে দিবেন, আপনার রিজিকের মধ্যে রব্বে কারিম বরকত দিতে 1 সেকেন্ডও দেরি করবে না। ঠিক না বেটি? আমার বন্ধুরা, বাবারা, আর বেশি তাবরক আছে ভাই? কি তাবরক? আরে বিরিয়ানি থুয়ে গেলাম, যাও যাইতো না ফলাফল। সংগ্রামের পরে কোনো ভুল করলে আজকা করবে, বিরিয়ানি থুয়া গেলে। হ্যাঁ, 1971 সালে তো দেশ স্বাধীন হয়েছে, তাই না? তো সংগ্রামের পরে কোনো ভুল করলে এই ডইব, বিরিয়ানি থুয়া যাও যাইতো না, আমিও যাইতাম না। আমিও কিন্তু আজকে খাইয়া যাম, আমি এখনো খাই নাই, বুঝতে পারি। চিন্তা করলাম যে ওয়াজ করলে 2 ঘন্টা 1.5 ঘন্টা, একটু ফেটটা তো বেশি খালি। হ্যাঁ, বছর একবার আয়াম কম খাইলে এটা লস না? আসলে আমি খাইতেই পারি না, বুঝলেন না? আপনারা নিয়ে খাইতেইব, আমার নিয়ে খেলে ঠকবেন। আমার সব নিষেধ, গরুর গুস্ত, মহিষের গুস্ত, ফার্ম মুরগা, এই যে ইসা মাছ, বড় সব দেশি মুরগাটা আর মাছ, এটাই চলে।
দেখুন বাবা, ক্ষতি তো গুরুগোষ্ঠী ক্ষতি। যেটা বলছিলাম খুব কঠিন কথা, আমি যদি শেষ করতে পারি শেষ করব, নয়তো আমি এখানেই রাখবো। মা বোনেরা শুনুন, আপনারা আপনাদের সন্তানদেরকে বদদুয়া দিবেন না। বদদুয়া দিলে সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে। আপনাদেরকেও আমি বলে যাই, যুবক যারা আছো, কুশ্চিনকালেও মা বাবার বিরুদ্ধে কোনো কাজ করতে যাইবা না। কিন্তু বাংলার জমিনের মধ্যে সবচেয়ে বেশি বাইরাত যেটা, সবচেয়ে বেশি সমস্যা যেটা, সেটা হচ্ছে পরক্রিয়া। অমুক বিড়ির লগে অমুক বেড়া, অমুক বেড়ার লগে অমুক বেড়ার বউ, এগুলো চলতেছে বাংলাদেশে সবচেয়ে বেশি। এগুলো চলতেছে বাংলাদেশে সবচেয়ে বেশি। আরে কি রুচি! আমি আপনি একদিন মারা যাব, জবাব দিতে পারবো? পরকিয়া যারা করে, আমার নবী মেরাজে যাচ্ছেন, আমার নবী দেখলেন বিশাল বড় একটা আগুনের গর্ত, সেখানে উলঙ্গ অবস্থায় পুরুষ এবং নারীদেরকে পুরানো হচ্ছে, কিন্তু মরে না। আজকে এখানে আগুন লাগায় যদি পেট্রোল লাগায় আপনারা জ্বালাই দিয়ে আপনি একটু পরে মারা যাবেন, আর কষ্ট হবে না। কিন্তু ওই জায়গায় মৃত্যু হবে না, খালি পুড়তেই থাকবেন, কষ্ট করতেই থাকবেন। আমার নবী বললেন, জিব্রাইল এদের এই কারণ কি? হুজুর, এটা জানা করছে, এরা জানা করছে। আমি হুঁশিয়ার দিয়ে যাচ্ছি আপনাদেরকে, এই তথ্যগুলো জানুন, তথ্যগুলো জানার দরকার আছে। ম্যাক্সিমাম ফ্যামিলিতে নিজের ফুলা বিয়া করছে নতুন, আম্মা আমার বউডার লই আমি কক্সবাজার হানিমুনে যাম, আছে না? হ্যাঁ, ফুলাফান আছে না? কক্সবাজার হানিমুনে যাম, সিলেট সাদা পাথর যাম, ঘুরতে যাম। তখন অনেক সময় আমাদের মারা বাবারা কি করেন, না বউ নিয়ে কোনো জায়গায় যাওয়া যাইব না, এই ভুলটা করবেন না। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ। আরে বাবা, আপনি বিয়ে করছেন, আপনি বিদেশ চলে গেছেন, আপনার স্ত্রী তো বাড়িতে, আপনার স্ত্রী বিভিন্ন কাজে, আপনি মা, আপনি কি করেন, আপনার ছোট ছেলেরে তার বাবির লগে দিয়া দূরে দূরে পাঠিয়ে দেন। এটা হারাম, নিষেধ। এটা কি নিষেধ? আপনি যাবেন সাথে। ইমার্জেন্সি পুরুষ যদি লাগে, আপনার ছোট ছেলেকে নেবেন, কিন্তু আপনি সাথে থাকবেন। কেন? বুখারীর হাদিস। এই শক্ত কথাগুলো তো বলি না, বলে তো উঠে চলে যাবেন। বুখারীর হাদিস, আমার নবী বলছেন, মৃত্যু আর দেবর এক কথা। মৃত্যু আর দেবর কি এক কথা। মৃত্যুর সাথে নবীজি দেবরকে তুলনা করছেন। দেবর আর ভাবি একসাথে হওয়া যাইতো না, একখানে করলে ইটি ফিনিশ লাগাইবো, ঝামেলা আছে। হ্যাঁ, সবাই তো আর খারাপ না, ভালো, কিন্তু আমার ভাবি ভালোই লিখি, ও আমার তো নজর তেমন একটা সুবিধা না। এই জন্য বোনগো, আপনি আপনার সম্ভ্রম ঠিক রাখেন। আপনার স্বামী আমানত, আপনাকেই ঠিক রাখতে হবে। শাশুড়িদেরকে বলবো, আরে আবার শাশুড়ি বলে হুজুরের শাশুড়ি ডাকে, আরেক ঝামেলা ভাই, সমস্যা। আমি দুই এলাকার জামাই না, আল্লাহ মাফ করুক। আচ্ছা, যারা শাশুড়ি হয়েছেন, মনোযোগ। আপনার পুত্র ভুদুকে আপনি যদি একটু অন্যভাবে চালান, আপনাকে মাথায় রাখতে হবে, আপনার মেয়েও কিন্তু অন্য জায়গায় বিয়ে দিচ্ছেন, তারাও কিন্তু আপনার মেয়েটাকে সার্চ করবে, ঠিক না? ঠিক। আপনি যত মনের দিক দিয়ে ভালো হবেন, আপনি যত আপনার ছেলের পুত্রবধূকে আপনি যত মেয়ের মতো করে দেখতে পারবেন, তত আপনার বেশি লাভ। আপনার পুত্রবধূ আপনার থেকে আচরণ শিখবে, আপনি বুইড়া হয়ে যাবেন। খাঁটি বাংলায় বলি, বুইড়া হয়ে গেলে আপনি যখন লাঠি নিয়েও হাঁটতে পারবেন না, বিছানায় প্রস্রাব করবেন, আপনার ওই পুত্রবধূ আপনাকে সেবা করবে। আর আপনি যদি ওই গ্রামের ভাষায় কি বলে, এই যে ওই কি বলে না, ওই যে পোলাপান ওই টিকটক দেখে দরজাল শাশুড়ির মতো, দরজাল না, দরজাল বা দরজাল শাশুড়ির মতো হন, তাইলে কিন্তু ঝামেলা আছে। পরে বুইড়া হইলে যখন বিছানায় পড়বেন, তখন কইব কম জ্বালাইছেন না, এরকম কিন্তু কইব। এরকম করা যাবে না। মাগো, এটা কেন বলছি, আমি খুব মহব্বতের সহিত কথাটা বলছি। আমার ঘরেও তো আমার ফ্যামিলি আছে না? আমি বিশ্বাস করবেন, আমি আমার আব্বা, আমার বাবা এখন দেশে, আমার বাবা বিদেশ করছে প্রায় 18 বছর, আমাদেরকে মানুষ করতে গিয়ে 18 বছর জীবন কাটাই দিছে। তো কোনো সময় তো বাবার কাছ থেকে টাকা পয়সা চাওয়ার সুযোগ হয় নাই, কারণ বিদেশে কাটছে। তো দেশে আসার পরে আজকে 10-12 বছর হয়ে গেছে, আসার পরে টাকা লাগলে আমার কইব, খিরে টাকা লাগবে, আমি কই না, টাকা আছে। তো গুইরা গিয়া পিছন দিক দিয়ে গিয়া আম্মার কাছে, আম্মা 1000 টাকা দিন না। তা আম্মা আবার গিয়া আমার আব্বার কাছে গিয়া বলে, কি গো, হ্যাঁ দি বলে 1000 টাকা লাগবো। কই হেরে অক্ষরে না যে গেছি টাকা লাগবো, হ্যাঁ কইছি কা লাগতো না, বলে টাকা বলে আছে। আরে
তোমরা কাছে টেহা কইছা কি এর অভ্যাস আছে এলাকি আমার কাছে পরে কয় সে কাম তোমার দিনই খুঁজবো গুইরা গাইরা আমার তার কেউ খুঁজে না হ্যাঁ কারণ অভ্যাসটা নাই। তো আমি সবচেয়ে বেশি ঝগড়া করি মহব্বতের ঝগড়া। আমি যতই মানে কররা ভাষায় বলি আমার মা হাসে, কারণ কোন ছেলেটার ভাষা কথা কীরকম মা কিন্তু জানে। অন্য আমার আর দুই ভাই আছে, তারা কিছু বললে একটু রাগ টাগ দেখায়, মা একটু মন কষ্ট থাকে। আমি যতই বলি হাসে, তো একটু পরে খায়াল। আর আমার মা যখন কোনোদিন রাগ করে, আমি যদি না টান দিই না খবর নেই, খাবে না। কারণ আমার প্রতি অন্যরকমিয়া, আমার প্রতি অন্যরকমিয়া ছিল। আচ্ছা ঠিক আছে, এখন মাকে বেশি ভালোবাসবেন। আমি মা ভক্ত মানুষ,